ভরতপুরের বিধায়ক তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ দপ্তরের দায়িত্ব নিন, তিনি পূর্ণ পুলিশ মন্ত্রী হন, তাহলে পুলিশ শৃঙ্খলা পরায়ণ হবে, এমনটাই তার মত। আরো একবার শোনাবো কি বলেছেন বিধায়ক, শুনুন। এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক, আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। অবশ্যই ভালো হবে, অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়া শুনুন এবার। সময়ের পুলিশ মন্ত্রী চাই এই কথাটার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু পুলিশ যদি শৃঙ্খলা পরায়ণ হয় এবং দায়িত্ব জ্ঞানশীল হয় তাহলে সবার আগেও তাদের উচিত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা, কারণ সেই লোকটা যত বড় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা দিয়েছে মোহাম্মদ গজনী ছাড়া আর কেউ এরম ধরনের কথা বলেননি। তিনি বলেছেন যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা, এটা আর কেউ বলেনি প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ মন্ত্রী পূর্ণ সময়ের দরকার, সেই পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকম একজন গরু চোর, কয়লা চোর, বালি চোর, স্ত্রীর নামে সোনা পাচারের অভিযোগ, সেরকম একজন ব্যক্তি যদি হঠাৎ করে পুলিশ মন্ত্রী হয়ে যায়, রাজ্যের পুলিশের অবস্থাটা কি হবে ভেবেছেন? এরপরে আপনার মনে প্রশ্ন জাগবে যদি একেও পুলিশ মন্ত্রী না করা যায় তাহলে কাকে পুলিশ মন্ত্রী করা হবে? কারণ তৃণমূলের মধ্যে থেকে পুলিশ মন্ত্রী হওয়ার মতন, শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে পুলিশকে পরিচালনা করাবার মতন, নিরপেক্ষভাবে পুলিশকে তার তদন্তের কাজ, তার অপরাধ দমনের কাজ করানোর মতন একটিও ব্যক্তি নেই তৃণমূল দলে, তাই এগুলো সব গল্পের কথা, শুনতে ভালো লাগার কথা, বাস্তবের থেকে দূরত্ব কয়েক যোজন কিলোমিটার। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তার প্রতিক্রিয়া শোনাবো, শুনুন। বলে আর কি, ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে ভাগের লড়াই, কে কোন দিকে থাকবেন, কালীঘাটের দিকে না ক্যামাক স্ট্রিটের দিকে, ভাইপোর দিকে না পিসির দিকে, সেটা নিশ্চিত করছেন আর কি। আসলে তৃণমূলের দ্বারা পরিচালনা পশ্চিমবঙ্গের কোনোটাই সম্ভব না। গুণগতভাবে ভাইপোই চালাক আর পিসিমণি চালাক, এই কলকাতা পুলিশকে বা বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন চালানোর যে দক্ষতা দরকার ছিল, মানুষের বিশ্বাস ভেঙে গেছে। হুমায়ুন বাবু কি বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। এটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে উনি কোন পক্ষ নেবেন একটু তোষামদি করছেন আর কি, সেই পক্ষের দিকে ঝুঁকছেন, এটাই ছাড়া আর কিছু না। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া এবার শুনুন। ডায়মন্ড হারবার লোকসভার বিধায়ক, তিনি সাংসদ একজন, কিন্তু ডায়মন্ড হারবারেও বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে আমরা দেখলাম কি সেখানেও ফেলিওর হচ্ছে প্রশাসন। লোকসভা নির্বাচনের সময় এক ডক্টর সুসাইড করলেন, তার কারণ, সুসাইডের কারণ অনেক গভীরে, সেটা এখন উদ্ধার করতে পারলো না। কিছুদিন পূর্বে ডায়মন্ড হারবার কোর্টের আপনার জাজেসদের কোয়ার্টারে হামলা চালানো হলো, সেটাও তিনি রোধ করতে পারলো না পুলিশে। তো বিভিন্ন ঘটনার সাথে এখন পুলিশ এখানে মানে বকলমে যুক্ত আছে, এই অভিযোগ আছে। অভিষেক বাবুকে এখানে দায়িত্ব দিয়ে দিলে অনেক কিছু হয়ে যাবে, না হয়ে যাবে। অ্যাকচুয়াল চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। শাসক কি করছে, তার দলের যখন সাঙ্গপাঙ্গ হচ্ছে তখন সেটাকে কি করছে, তারা ছোট ঘটনা আড়াল করার চেষ্টা করছে। এটা না বন্ধ হলে কিছু হবে না। আপনি যে ডেপুটি সিএমের কথা বলছেন, তৃণমূল কংগ্রেস তাদের মধ্য থেকে কাকে ডেপুটি সিএম করবেন, কাকে হোম মিনিস্টার হোম অ্যান্ড হিলসের অ্যাফেয়ার মিনিস্টার হিসেবে নিযুক্ত করবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো আমি একটা কথা বলতে পারি, এর যে তৃণমূল চলছে এটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল, এর মধ্যে ঘুম ধরে গিয়েছে, কোনো রিপ্লেসমেন্ট করে এই দলের কিছু হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।